আসসালামু আলাইকুম। একটু লাইভে না এসে পারলাম না, কারণ মনটা খুব খারাপ রয়েছে। এই কারণেই খারাপ রয়েছে যে গত 4 দিন আগে ঈদের ছুটি থেকে বাড়ি আসার পথে দৌলদিয়ায় যে বাসটা পদ্মা নদীতে পড়ে গেল, বেদনাদায়ক। 40টা পরিবার যদি থাকে, 40টা পরিবার, 40টা ভালোবাসা, 40টা সংসার, সবকিছু শেষ। এখন আমার কথাটা হচ্ছে যে বাচ্চা, আপনারা ভিডিও দেখেছেন, বাচ্চা অবলীলায় সুন্দরভাবে কোনো টান ডাইনে বায়ে কোনো কিছু কাটার চেষ্টা করলো না, একদম সরাসরি যে পানিতে পড়ে গেল। এখন সেটা কি ড্রাইভার ছিল? হেল্পার দিয়ে গাড়ি ফেরিতে উঠানো হচ্ছিল, ড্রাইভার ঘুমিয়েছিল। আমি জানি না ড্রাইভার মারা গেছেন কি বেঁচে আছেন, এগুলো আমি জানি না। আচ্ছা, বাসটা পড়ে গেল সুন্দরভাবে, লোকগুলো ভিডিও করছে, অনেকে ভিডিও করছে। ভাই, ভিডিও না করে তুই লাভ দিয়ে অন্তত জানগুলা বাঁচা। তুই কিন্তু একটা জান বাঁচাতে, একটা পরিবার, একটা ভালোবাসা, একটা সংসার, একটা ভবিষ্যৎ প্রজন্ম বাঁচত। ভিডিও করার জন্য ব্যস্ত, কাঁদতেছে, আমার মা, আমার ভাই, আমার ওয়াইফ পানিতে পড়ে গেছে। কি লাভ হয় ভিডিও? আমি ভিডিওটা ফুল দেখছি, কেউ লাভ দিয়ে পড়ে না। বেশ কিছুক্ষণ পরে একটা নৌকা, একটা বাস নিয়ে আগিয়ে এসছে, যারা ভেসে উঠতেছে তাদেরকে বাঁচাচ্ছে। আরে ভাই, ওই জায়গাটার সর্বোচ্চ দ্বীপ হচ্ছে 30 ফিটের মতো, যে জায়গাটা বাসটা পড়ছে। ওই জায়গার লোকজন কিন্তু জানে, ফেরির লোকজন জানে, সবাই জানে। 30 ফুটের একটা বাস যদি পানিতে পড়ার পরে 25 ফুট, বাসের হাইট যদি 25 ফুট হয়, তাহলে 5 ফিট নিচে ছিল পানির নিচে। কেউ কি একজন লাফায় পড়তে পারেনি? আমি থাকলে আমি লাফিয়ে পড়তাম ইনশাল্লাহ। আমি সাঁতার জানলেও পড়তাম, না জানলেও লাফায় পড়ে পানিতে চেষ্টা করতাম। ভাই, পারি নাই, উপর আল্লাহ হায়াত নেই, মারা গেছে, ওকে। একটা বাচ্চারে যদি বাঁচাইতে পারতেন, তো ভিডিও করতেছেন কি? সর্বোপরি কথা হচ্ছে, ফেরির যে লোকগুলা থাকে, ফেরিতে, একটা ফেরিতে অনেক কর্মচারী থাকে যারা গাড়ি টাড়ি সাইড করে দেয়, আপনারা সবাই দেখছেন। এই লোকগুলা কোথায় ছিল? কাপড় ভিজে যাবে, তারা তো লাভ দিয়ে পড়তে পারতো, তাদের তো পানিতেই বসবাস, ওইখানে খাওয়া, ফেরিতে খাওয়া, ফেরিতে ঘুমানো, সব ডিউটি হচ্ছে এটা। তাহলে তুই লাভ দিবি না ভাই? তুই লাভ দিয়ে পানিতে বাচ্চা কাচ্চাগুলো বাঁচাবি না? মহিলাদের বাঁচাবি না? অনেকে ঘুমাইছিল বাসের ভিতরে। এখন কথা হচ্ছে, কে কার দায়িত্ব নিতে পারে? কেউ কারো দায়িত্ব নেয় না, কিন্তু বুকে একটা মানবতা থাকা উচিত, ন্যূনতম। ঠিক আছে, সব বাদ দিয়ে দিলাম। এবার আসছি আমি একটু সাথে। ড্রাইভিং লাইসেন্স বিআরটি দিয়ে থাকো। বিআরটি আপনার প্রতিটা লাইসেন্স দেয় একটা করে ডোপ টেস্ট করে, যেটা আমি না, মানে নেশাগ্রস্ত কোনো ড্রাইভার হলে ডোপ টেস্টে ধরা পড়ে। এখানেও 1000 টাকা ঘুষ দিলে হয়ে যায়। আমি আমার নিজের ড্রাইভিং লাইসেন্সটাও 1000 টাকা ঘুষ দিয়ে ড্রপ টেস্ট করে নিচ্ছি। ড্রপ টেস্টে আমি ওকে, কিন্তু কথা হচ্ছে আমি নেশা করি না, কোনো নেশার সাথে আমি জড়িত না। এখন সুতরাং আমার এমনিও মেডিকেল করলে আমি ফিট, তারপরেও তাদের 1000 টাকা দেওয়া লাগে। এখন ঘটনা হচ্ছে, যদি প্রপারলি ডোপ টেস্ট করা হয়, বাংলাদেশের বিআরটি যারা লাইসেন্স দিয়ে থাকেন যদি করেন, তাহলে এই নেশাগ্রস্ত ড্রাইভারগুলো ধরা পড়বে। আমি কোনো ড্রাইভারকে দোষ দিচ্ছি না, কোনো সরকারি প্রতিষ্ঠানকে দোষ দিচ্ছি না, কিন্তু দয়া করে আপনারা যদি এটা করেন, তাহলে অনেকগুলো যান বেঁচে যায়, প্রাণ বাঁচে। আমরা রাস্তাঘাটে মরে যাওয়ার জন্য এই ঈদ করতে বাড়িও আসি না, বাড়ি থেকে রওনাও দিই না। আমি যাবো কালকে সকালে, আল্লাহ বাঁচাইলো। তাহলে আমার জীবনের উপরে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চা, ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে। এটা কারোই কাম্য না। সুতরাং যারা সচেতন নাগরিক আছেন, সবার কাছে আমার 2 হাত জোড়ে অনুরোধ, বিআরটিতে যারা আছেন তারা একটু খেয়াল করবেন। যারা ড্রাইভার যারা আছেন, আমার ভাই, সবাই কিন্তু যদি একটু করে খেয়াল করেন, তাহলে অনেক প্রাণ বেঁচে যায় ভাই। আমি নিজেও ড্রাইভ করি, আমি বুঝি না ড্রাইভিং এর কি জ্বালা কি না জ্বালা, আমি কিন্তু বুঝি। আপনারা যারা ড্রাইভার আছেন, যদি আমার এই কথাগুলো শুনেন, মনে কষ্ট রাগ না নিয়ে আমার কথাগুলো একটু খেয়াল করে শুনে একটু যদি সতর্ক হন আপনারা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।